হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে বা রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদী শরিয়াত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তাঁর সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালাম এর অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাঁকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাঁকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম এর ভক্ত অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাঁকে আল্লাহর পুত্র তোবাহ নয় হতে ৩০ বানিয়েছে। বরং তৃত্ববাদী খ্রিস্টানরা তাঁকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন আল্লাহর একজন। অর্থাৎ ঈসা, মরিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দ্ব্যর্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কুরআন তাঁর সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের মোট ১৫টি সূরায় ৯৮টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম এর আলোচনা করতে গেলে তাঁর মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাঁদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বায়তুল মুকারদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি। আল ইমরান ৩৬। অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনিই ছিলেন মরিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালাম এর কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ ৪ জন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন ৪ জন: খাদিজা বিনতে খুওয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মরিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। মরিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল ইমরান ৩৫। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি। আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হল এই যে যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলত, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করে থাকেন। আলে ইমরান ৩ বা ৩৫ হতে ৩৭।
উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো। আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তাঁর বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বায়তুল মুকারদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টানিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাসমত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে, ঈসাকে, মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়ের। অতঃপর জিব্রাইল মারিয়ামের মুখে অথবা তাঁর পরিহিত জামাই ফুঁক মারলেন এবং তাতেই তাঁর গর্ভ সঞ্চার হল। অন্য আয়াতে একে আল্লাহর কলেমা অর্থাৎ কুন হও বলা হয়েছে, আলে ইমরান 3:45। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খরজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্নদেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। আর তুমি খরজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো, এংশীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য ছিয়াম পালনের মানত করেছি। সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত ছিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কেউ সন্তান প্রদানের নিদর্শন হিসাবে 3 দিন ছিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হল। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন। অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেন না সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব, ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যত দিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে।
এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইনিই হলেন মারিয়াম পুত্র ঈসা। আর ওটাই হল সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র। তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন বলেন, হো, ব্যাস হয়ে যায়। ঈসা আরও বলল, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তাঁর ইবাদত করো। মনে রেখো, এটাই হল সরল পথ। কিন্তু সদ্যপ্রসূত শিশু ঈসার মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ঐসব বাকবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল, দুনিয়াতে যার শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীরা এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতীসাধ্বী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম আলে ইমরান 3-36। অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। ঈসা আলাইহিস সালাম ছিলেন বিনা পিতায় জন্ম নেয়া বিশ্বের একমাত্র নবী, আলে ইমরান 3:46 প্রভৃতি। আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসীহ ঈসা রূপে। তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন। দুনিয়া ও আখেরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। তিনি মাতৃক্রোড়ে থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী মুহাম্মাদের আগমনের ভবিষ্যদ্বাণী করেন। তাঁর মুজেজা সমূহের মধ্যে ছিল, 1. তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত। 2. তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন। 3. তিনি মৃতকে জীবিত করতে পারতেন। 4. তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন। ফলে আল্লাহ তাঁকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তাঁরই মতো আর একজনকে সন্দেহ বশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাক্কালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রুশ, শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন। কেননা বিভিন্ন রেওয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌ বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনু ইসরাঈলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি এক আল্লাহর রাসূল হিসাবে
2 আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং 3 আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসাবে, যার নাম হবে আহম্মদ। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তাঁর ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনীত এ কিতাব ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু বস্ত্র যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে এবং এ কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাইলকে তাঁর আনীত নিদর্শন সমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মূসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাঁকে লাঠির মুজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময় শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসা বিদ্যায় সেরা, সে কারণ ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মুজেজা সমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কুরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মুজেজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। ঈসা আলাইহিস সালাম এর মুজেজা সমূহ দেখে এবং তাঁর মুখনিসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তাঁর প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তাঁর প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্য বাণী সমাজের কায়েমী স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস সালাম এর বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিস সালাম কে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। উক্ত অপবাদে ঈসা আলাইহিস সালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেই অতীব নোংরা পথ। তারা তাঁর মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিস সালাম এর সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাঁকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাহকে তাঁর বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিস সালাম কে সহশরীরে আসমানে উঠিয়ে নেন। ঈসা আলাইহিস সালাম এর দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ বলেন, তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল 1. তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, 2. অন্যায়ভাবে রাসূলগণকে হত্যা করার কারণে এবং 3. তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর 4. তাদের কুফরির কারণে এবং 5. মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে। আর তাদের এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল।
বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল এবং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা 155 বা 61 আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: 1. তাদের ব্যাপক পাপাচার, 2. আল্লাহর পথে বাধা দান, 3. সুদী লেনদেন, 4. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, 5. অঙ্গীকার ভঙ্গ করা, 6. নবীগণকে হত্যা করা, 7. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয়ে আচ্ছন্ন, 8. কুফরি করা, 9. মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, 10. ঈসাকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। তৎকালীন রোম সম্রাট ছাতিউনুসের নির্দেশে মাঝহারি ঈসা আলাইহিস সালাম কে গ্রেপ্তারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তাঁর বাড়ি ঘেরাও করে। তারা জনৈক নরাধমকে ঈসা আলাইহিস সালাম কে হত্যা করার জন্য পাঠায়। কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে উঠিয়ে নেওয়ার সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালাম এর সদৃশ হয়ে যায়। ফলে ইহুদিরা তাকেই ঈসা ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাছারারা কেবল সন্দেহের বশবর্তী হয়েই নানা কথা বলে এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই। তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম তাঁর উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজে কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার বই কিছুই নয়। ইহুদিদের বিপক্ষে হযরত ঈসা আলাইহিস সালাম কে সাহায্যের ব্যাপারে আল্লাহ 5টি ওয়াদা করেছিলেন এবং সবটি তিনি পূর্ণ করেন। 1. হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। 2. তাকে ঊর্ধ্বজগতে তুলে নেওয়া হবে। 3. তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। 4. অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত অবধি বিজয়ী রাখা হবে। এবং 5. কিয়ামতের দিন সবকিছুর চূড়ান্ত ফায়সালা করা হবে। এ বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে। যেমন আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে ওফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফায়সালা করে দেব। উক্ত আয়াতে বর্ণিত অর্থ আমি তোমাকে ওফাত দিব। ওফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রা যাওয়াকেও ওফাত বা মৃত্যু বলা হয়। যেমন আল্লাহ বলেন, আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে, আর যে মরে না তার নিদ্রাকালে। কুরতুবী, ইবনু কাছির। যা কুরআনের বহু স্থানে হয়েছে। ঈসার অবতরণ, দাজ্জাল নিধন, পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপন ইত্যাদি বিষয়ে সহিহ ও মুতাওয়াতির হাদিস সমূহ বর্ণিত হয়েছে। প্রায় সকল বড় বড় নবী হিজরত করেছেন। এক্ষণে পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া, অতঃপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করা, এটা ঈসা আলাইহিস সালাম এর জন্য এক ধরনের হিজরত বই কি। পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন, অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনিই সকল ক্ষমতার অধিকারী। অতঃপর ঈসার অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ঈমানী বিজয়, এবং সেটি ঈসা আলাইহিস সালাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ঈমানী বিজয়ের সাথে সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে, ভবিষ্যতে আবারও সেটা হবে। এমনকি কোনো বস্তিঘরেও ইসলামের বিজয় নিশান উঠতে বাকি থাকবে না। সবশেষে কিয়ামত প্রাক্কালে ঈসা ও মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংঘটিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। ধাতু থেকে ব্যুৎপন্ন।
অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধে সাদা চুন। পারিভাষিক অর্থে ঈসা আলাইহিস সালাম এর খাঁটি অনুসারী শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হতো। কেউ বলেছেন যে নাবাত্তি ভাষায় হাওয়ারি অর্থ ধোপা। ঈসার খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন। পরে তারা ওই নামেই পরিচিত হন। অথবা এজন্য তাদের উপাধি হাওয়ারি ছিল যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন। কোন তাফসিরবিদ তাদের সংখ্যা 12 জন বলেছেন। ঈসা আলাইহিস সালাম এর ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভক্ত সহচরগণকে তেমনি সাহাবী বলা হয়। আবিধানিক অর্থে সাহাবী অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের সাথীগণকে সাহাবী বলা হয় না। কেননা এই পরিভাষাটি কেবল ওই সকল পবিত্রাত্মা ব্যক্তিগণের জন্যই সৃষ্টি হয়েছে। অবশ্য হাওয়ারি শব্দটি কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, তেমনি আমার হাওয়ারি হল জুবাইর। ঈসা আলাইহিস সালাম যখন বনু ইসরায়েলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? এ কথাটি কুরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে। এখন ঈসা বনু ইসরায়েলের কুফরি অনুধাবন করলেন, তখন বললেন, কারা আজ আল্লাহর পথে আমাকে সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। হে আমাদের পালনকর্তা, আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি। অতএব তুমি আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। অবশ্য হাওয়ারিদের এই আনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তাঁর বিশেষ অনুগ্রহে। যেমন তিনি বলেন, আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। এখানে হাওয়ারিদের নিকট ওহী করা অর্থ তাদের হৃদয়ে বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা। এটা নবুতের ওহীর নয়। ইমাম বাগাভী রহমতুল্লাহ সূরা ছফ 14 আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইহিস সালাম এর ঊর্ধ্বারোহণের পর খ্রিস্টান জাতি 3 দলে বিভক্ত হয়ে যায়। একদল তাকে আল্লাহ বলে, একদল তাকে আল্লাহর পুত্র বলে এবং একদল তাকে আল্লাহর দাস ও রাসূল বলে। প্রত্যেক দলের অনুসারী দল ছিল। তাদের মধ্যে দ্বন্দ্বকলহ বাড়তে থাকে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে এবং তিনি মুমিনদের দলকে সমর্থন দেন। ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে। বলা বাহুল্য মুমিন ঈসাঈগণ সবাই ইসলাম কবুল করে ধন্য হন। বিশ্বাসীদেরকে আল্লাহ সাহায্য করলেন ও তারা বিজয়ী হল বলতে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে, যারা ঈসা ও মুহাম্মদ উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন এবং অবিশ্বাসী কাফের মুশরিকদের উপর দুনিয়া ও আখেরাতে বিজয়ী হয়েছেন। মূসা আলাইহিস সালাম এর উম্মতগণের জন্য আল্লাহ আসমান থেকে মান্না ও সালোয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একটা হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালাম এর নিকটে অনুরূপ দাবি করে বসল। বিষয়টির কুরআনী বর্ণনা নিম্নরূপ, যখন হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মরিয়ামতনয় ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে।
আপনি আমাদের রুজি দান করুন। আপনি শ্রেষ্ঠ রুজি দাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। ঈসা আলাইহিস সালাম এর ঊর্ধ্বারোহণের ফলে ঈসাইদের মধ্যে যে আকীদাগত বিভ্রান্তি দেখা দেয় এবং তারা যে কুফরিতে লিপ্ত হয়, সে বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন ঈসাকে জিজ্ঞাসাবাদ করবেন। যেমন আল্লাহ বলেন, যখন আল্লাহ বলবেন, হে মরিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি মহাপবিত্র। আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা জানেন। উপরোক্ত 117 নং আয়াতে বর্ণিত বাক্যটিতে ঈসা এর মৃত্যুর দলিল তালাশ করার এবং তাঁর ঊর্ধ্বারোহণের বিষয়টিকে অস্বীকার করার প্রমাণ হিসাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। কেননা এ কথোপকথনটি কিয়ামতের দিন হবে, যার আগে আসমান থেকে অবতরণের পর দুনিয়ায় তাঁর স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে।